আসসালামু আলাইকুম গাইস। বাচ্চাদের নিয়ে যে কাজ করতে এতটা কষ্ট, দেখেন সব খেলনা নিয়ে উপরে উঠে গেছে, তারপর দুষ্টামি ফাইজলামি করতেছে আরও কত কিছু। মানে ঘুম থেকে উঠছি, উঠা শেষ পরে তো সকালের নাস্তা, ওদেরকে নাস্তা খাওয়ানো, এগুলা খুবই কষ্ট হয়ে যায় করতে। আর তারপরে দেখেন এখন কয়টা বাজে, 2টা বেজে গেছে, এখনো পর্যন্ত আমি গোসল করতে পারি নাই, তারপর বাচ্চাদের গোসল করাতে পারি নাই। এর মধ্যে তো খাওয়া দাওয়ার কথা তো আর কি আর বলবো, দেখেন দুজনে মিলে দুষ্টুমি করতেছে, ফাইজলামি করতেছে। আর রান্না বান্না মানে শাশুড়ি গেছে গ্রামে, একটা ইম্পর্টেন্ট দরকার আছে, জায়গা জমি নিয়ে। আব্বুর সাথে এরকম করতেছে কেন? সারাটা দিন শুধু ওকে সাথে দেখছো, আসো শোনা, ব্যথা পাইছো, আসো। আপুকে কেন মারলা? এর জন্য তো তুমি এখন ব্যথা পাইলা। আপুর সাথে কখনো এরকম করবা না। এর মধ্যে তো ওদের দুষ্টুমি ফাইজলামি কান্নাকাটি কত কিছু আছে, সেটা যাদের ঘরে বাচ্চা আছে তারা খুব ভালো করে জানেন। আর এখানে দেখেন গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সব বেঁধে রাখছে। এখন রান্না খুবই কষ্ট করে করলাম। ওর বাবা ওর ডিউটিতে চলে গেছে, অফিসে গেছে। আর ওর দাদি বললামই তো, খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজে গ্রামে গেছে। তো ও থাকলে এতটা কষ্ট হয় না, কেউ বাসায় থাকলে। এখন ওদের দুজনকে নিয়ে খুবই কষ্ট হচ্ছে। গোসল করবা না? কখন গোসল করবা, কখন খাওয়া দাওয়া করবা তোমরা, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। সব খেলনা নিয়ে উপরে বসছে, তারপর নিচে তো খেলে, এই অবস্থা। তারপর আবার ছোট মেয়েকে কোলে থেকেই নামাইতে পারি না, এরকম একটা অবস্থা। যদি আমি কাছে থাকি, এই যে এখন আমি ওর সাথে বসে আছি, তাহলে ও খুব ভালো। আর ওকে রেখে ঘর থেকে যদি একটু বের হই, পেছন দিকে ফিরে যদি দেখে যে আমি নাই, তাহলেই তো কান্নাকাটি শুরু করে দেয়। আর এই যে আরাফ, ও যখন ছোটো ছিল ও আমার জন্য অনেক পাগল ছিল, বাট ওকে ওর দাদা দাদি তারপরে রেখে অনেক কাজই করতে পারছি। আমার আরাফ অনেক ভালো ছিল, তাই না শোনা? ও কুয়াশা, ও কিচ্ছু খায় না। আরাফ ও ছোটোবেলায় কিচ্ছু খেত না, এখনও অনেক কষ্ট করে জোর করে খাওয়াতে হয়, এই আর কি। আর ও হয়েছে ওর থেকেও আরও অনেক 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 দুষ্টু, যা বলার বাইরে। এখন তো মানে হাপুর পাড়া শিখছে, তারপর কোনো কিছু ধরে দাঁড়াতে পারে। তারপর আর কি আমাকে ছাড়াও কিছুই বুঝে না, এর জন্য অনেক কষ্ট হয়। অনেক বাচ্চারা আছে খাওয়াই দিলে শুয়ে থাকে, বসে বসে খেলা করে। আমার দুটো বাচ্চা অনেক দুষ্টু ছিল, ওদেরকে রেখে কিছু করতে পারি নাই, তাও আর একটু ভালো ছিল। এগুলো এখানে ঢেলো না, আম্মুর আবার অনেক কষ্ট হয়, দেখো না, এই যে এখানে ঢেলে দিচ্ছে সব। এখন তো আবার এগুলো নিয়ে খেলাধুলা করবে, এই করবে সেই করবে, কত কিছু। আর এখান দিয়ে 2টা বেজে গেছে, দেখালামই তো আপনাদেরকে, দেখেন 2টো বাজে, 2টা বেজে গেছে। আর কখন নামাজ পড়বো, কখন গোসল করব, কখন খাবো, আর কখন ওদেরকে গোসল করাবো খাবো, সেটাই বুঝতে পারছি না। ওকে রেখে তো যেতেই পারছি না। আর ঘুমাবে যে, এই 2 মিনিট ঘুমালেই উঠে যায়, 2 মিনিট ঘুমালেই উঠে যায়। ওকে নিয়ে আমি কিছুই করতে পারতেছি না, এই একটা জ্বালার মধ্যে পড়ছি। আর আপনারা কে কীভাবে কাজ করেন যাদের বাচ্চা আছে এরকম ছোট ছোট 2টা বাচ্চা? আর ছোট ছোট একই বয়সের হলে খুবই কষ্ট হয়ে যায়, যাদের আছে তারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন। আর আপনারা কীভাবে কাজ করেন, তার আপনারা হয়তো আমার মতোই। আর অনেকের বাচ্চা থাকে খুবই শান্তশিষ্ট, অনেক ভালো, সুন্দর, খাওয়াই দিলে খায়, এই আর কি, এই অবস্থা। হাম্বা বানাইতেছো কেন? আর ও তো ওকে কোনো কিছুই ধরতে দেয় না, সেটা হয়েছে আরেকটা জ্বালা। মানে একটা কিছু নিবে, সেটা টান দিয়ে নিয়ে যাবে, কিছু নিবে সেটাই নিয়ে যাবে, কিচ্ছু ধরতেও দেয় না, কিছুও না। এই যে যেমন ধরেন ওরা যে এখন দুজনে মিলে খেলতেছে, যদি এভাবে খেলা করতো তাহলে তো সব কাজই করে ফেলতে পারতাম, কিন্তু করে না, এই জন্যই কষ্ট হয়ে যায় অনেক।
আচ্ছা তো বাই 2টা বেজে গেছে, এখন আর কি করার, দেখি কষ্ট কষ্ট করে কাজ করতে হবে, যেভাবেই হোক করতে তো হবেই, রান্নাও করতে হবে, তারপর ওদের গোসলও করতে হবে, আমারও গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, রান্না কষ্ট করে ডাল আর ভাত রান্না করছি, দেখি একটু মাংস রান্না করে ফেলবো। মাংস রান্না করতে তো আর এত কষ্ট নেই, মাখায় টাকায় বসায় দিলেই হবে, ভিজিয়ে রাখছি, এই আর কি, কষ্ট নাই। তাও তো পেঁয়াজ টেয়াজ এগুলো কাটতে হয়, এগুলোই তো কাটতে পারতেছি না, মাংস যে বসাবো এগুলো তো করতে হবে। দাও একটু ধরতে দাও, আপুকে নিয়ে তুমি যদি খেলা করো তাহলে কি আমার এত কষ্ট হয়? কিছু ধরতে দাও না, কিছু না। হাম্বা বানায়, হাম্বা তো ওখানে বেঁধে রাখছো, ওই যে বেঁধে রাখছো, তাহলে আপুর সাথে এভাবে এরকম করে? তুমি তো অনেক দুষ্টু হয়ে গেছো, পচা হয়েছো, আপুকে কিছু ধরতে দাও না। তুমি যদি আপুকে নিয়ে এভাবে বসে বসে খেলা করতে, আম্মু তো সব কাজ করে ফেলতে পারতাম। আচ্ছা এগুলো সব গুছাও তো দেখি, আমার বাবাটাও অনেক কাজ করে, আমার তাড়াতাড়ি গুছাও তো। আর চলো আম্মুর সাথে কাজ করবা, তুমিও কাজ করবা, আপুর সাথে খেলা করবা, আম্মু এখানে বসায় দিব, দুজনে মিলে খেলা করবা, তারপরে আম্মু কাজ করবো, ঠিক আছে? দেখো না 2টো বেজে গেছে, কখন কি করব না করবো কিছুই বুঝতে পারতেছি না। তোমার ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগছে? ক্ষুধা তো লাগবে, 2টা বেজে গেছে। আচ্ছা গাইস, ভালো থাকবেন সবাই, আর কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের জন্য এই যে এত কষ্টের মধ্যেও একটু ভিডিও বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম, তো আপনারা দেখবেন ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পপিটা দিব নাও, সব গোছায় চলো আমরা কাজ করতে যাই, সবাইকে আল্লাহ হাফেজ দাও, এই যে আল্লাহ হাফেজ।